ময়মনসিংহের ফুলবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছে অদম্য শিক্ষার্থী ইয়াসার ইসলাম নীরব। পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হওয়া। তার এই সাফল্যের পেছনে রয়েছে বাবা, শিক্ষক ও সহপাঠীদের নিরন্তর সহযোগিতা। শৈশব থেকেই চলাফেরার অন্যের সহযোগিতা নিতে হয় নীরবকে। শিশু শ্রেণীতে পড়ার সময় বাবা কোলে করে তাকে স্কুলে নিয়ে যেতেন। পরে হুইল চেয়ার পাওয়ার পর সেটিতে করে বিদ্যালয়ে যাতায়াত শুরু করেন। কখনো বাবার কাঁধে, কখনো হুইল চেয়ারে, আবার কখনো বন্ধুদের সহযোগিতায় স্কুলে যেতে হয়েছে তাকে। ক্লাস শিশু যখন পড়ি তখন আমার আব্বু আমাকে কোলে করে নিয়ে যেত স্কুলে। কোলে করে স্কুলে নেওয়ার পরে আমাকে স্কুল থেকে একটা হুইল চেয়ার দেওয়া হয়। পরে আমি সেখান থেকে প্রাইমারি 5 পর্যন্ত লেখাপড়া করি। পরে আমি হাই স্কুলে ভর্তি হই। তারপরে আমার আব্বু আমাকে সবসময় স্কুলে নিয়ে গেছে, প্লাস বন্ধুরাও আমাকে নিছে, কিন্তু আমার বন্ধুরা সবসময় আমাকে দিয়ে গেছে। পরে বন্ধুদের এই অবদান আমি কখনো ভুলবো না। তাদের ইনশাআল্লাহ আমি ভালো এক্সাম দিয়ে আমার আশা ছিল আমি গোল্ডেন প্লাস পাবো। পরে আস্তে সময় যায়, সেখন রেজাল্টের সময় হয়। আমি রেজাল্টের দিনটা অত্যন্ত চিন্তিত ছিলাম যে আমার রেজাল্ট যেন কি হয়। সকালের নাস্তাটাও আমার মুখ দিয়ে যাচ্ছিল না। এমন সময় রেজাল্টের সময় হলো, আমার চোখ দিয়ে পানি আসে নাই, এমন অবস্থা। যখন রেজাল্টটা দেখলাম, আমি প্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিকট শুকরিয়া জানাইলাম। তারপরে আমি আমার আব্বুকে বললাম। তারপর আমার সবাইকে জানানোর পরে আমার এই রেজাল্টটা জানার পরে আমার অনেক অনেক পরিমাণে অনেক খুশি লাগছে। আমি যেটা কোনো বোঝাতে পারবো না। কেউ অনেক খুশি। আমার পড়ালেখা আমি জীবনে কখনো প্রাইভেট পড়ি নাই। 2 মাস পরে আমার পড়ালেখা যা শিখছি সব আমার স্কুলের শিক্ষকদের কাছে শিখছি। আমি ওদের শিক্ষকদেরকে শ্রদ্ধার সাথে সারা জীবন মনে রাখবো। তাদেরকে আমি যদি কখনো পারি তাদেরকে আমার সর্বোচ্চটা চেষ্টা করব। ইন্টারমিডিয়েট একটা ভালো কলেজ থেকে শেষ করতে চাই এবং তারপর আমি মেডিকেল পরীক্ষা দেব। আমি বাংলাদেশে একজন ভালো ডাক্তার হতে চেষ্টা করব এবং আমার এলাকার সকলকে ফ্রি সেবা দিয়ে দেশের উন্নয়নে আমি ভূমিকা রাখবো। নীরবের বাবা একজন সাধারণ কৃষক। সীমিত সামর্থ্যের মধ্যেই ছেলের পড়াশোনা চালিয়ে যেতে তিনি সবসময় পাশে থেকেছেন। নীরবের বাবা একজন সাধারণ কৃষক। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনা চালিয়ে যেতে তিনি সবসময় পাশে থেকেছেন। প্রতিদিন বাড়ি থেকে মাত্র 200 গজ দূরের বিদ্যালয়ে যেতেও ছেলেকে সহযোগিতা করতে হয় তাকে। ছেলের এই সাফল্যে তিনি আনন্দিত এবং তার স্বপ্ন পূরণে আরও সহযোগিতা করতে চান। মোটামুটি আন্তরিকভাবে আসলে খুশি। আমার ছেলেটা খুব উন্নত স্কুলে লেখাপড়া করতে চায়, কলেজে। আমার আর্থিক অবস্থা ভালো না, যার ফলে আমি ভালো কলেজে ওকে ভরাইতে পারতেছি না। এখন যদি আমার ছেলের সরকার কিছু সহযোগিতা করতো, আমি তাহলে ভালো স্কুলে ভর্তি করতে পারতাম। আমি আসলে খুব কষ্ট লাগে। ছেলের পিছে ছেলে এতদূর আগে মার বেশি অবদান। আমি তো আসলে এর পাশাপাশি শিক্ষকদের অনেক অবদান বেশি, যেহেতু শিক্ষকরাই সার্বক্ষণিক লেখাপড়া করেছে। আমার ছেলেকে আমি কোনোদিন প্রাইভেট পড়াই নাই বা টিউশনি করাই নাই। কাজে আমার ছেলের মোটামুটি শিক্ষকরা দিক নির্দেশনা ভালো দিছে বলেই আজকে আমার ছেলে এত দূর পৌঁছতে পারছে। যেহেতু গোল্ডেন প্লাস পাওয়ার ইচ্ছা ছিল, হয়তো কোনো কারণবশত গোল্ডেন প্লাস পায় নাই। তারপর আমার ছেলে পর্যাপ্ত পরিমাণ নাম্বার পেয়েছে বলে আমি আন্তরিকভাবে খুশি। যেহেতু আমার ছেলে 1124 নাম্বার পেয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নীরবের পড়াশোনার প্রতি আগ্রহ ও অদম্য ইচ্ছাশক্তি সবসময় তাদের মুগ্ধ করেছে। শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শিক্ষক ও সহপাঠীরা বিভিন্ন সময় তাকে বিদ্যালয়ে যাতায়াত, শ্রেণীকক্ষে অবস্থান এবং পরীক্ষায় অংশ নিতে সহযোগিতা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM সাইফুল ইসলাম কাজল বলেন, নীরবের বাবা, শিক্ষক ও বন্ধুবান্ধব সহ সবাই আন্তরিকভাবে তাকে সহযোগিতা করছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে আজকের এই সাফল্য। নীরবকে নিয়ে বিদ্যালয় গর্বিত এবং ভবিষ্যতেও সে ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু সঠিক কথাটা বলবে, আমরা কত কিরকম ক্লাস করি। আমাদের কিন্তু ঝড় বৃষ্টি তো মানে আমরা এগুলো ক্লাস করছি। 4:30 পর্যন্ত ক্লাস হয় প্রতিদিন। 10 4:30 পর্যন্ত এবং 6 to 8 পর্যন্ত কিন্তু 4টা পর্যন্ত ক্লাস হয়। ছেলেরা জায়গা ফাঁসাপ করবার গিয়ে ওই ওয়াল টপকে জায়গা দিক দিয়ে বই আনে না, খাতা আনে না। হ্যাঁ, একটা খাতা লয় একটা বই নিয়ে আসে। তার জন্য আমরা খুব বেঁকে যায়। ওই গার্জেন আসলে সচেতন না, আর ছেলেমেয়েরা পড়াশোনা আগ্রহী না। কারণ যেহেতু একটা বিপর্যয় ঘটছে, আমি আশা করি যে আগামীতে ছেলেমেয়েরা বই নিয়ে বসবে। শিক্ষামন্ত্রী যে প্রত্যাশা যে সন্ধ্যার পরে বাইরে থাকবে না, প্রশাসনিক ভাবে দিক নির্দেশনা
দিছি উনি দেখার জন্য, পুলিশ বা others যারা আমরা অভিভাবক যারা আছে, টিচার আছে, আমরাও এই গত যে অর্ধবার্ষিক পরীক্ষা হলো আমরা কিন্তু সরকার যে সিস্টেম আমরা কিন্তু খুব কড়াকড়ি ভাবে পরীক্ষা আমরা নিছি, যার জন্য ওখানে ফলাফল ওদের ভালো না। এরপরে দেখা গেছে যে বাজারে আর সন্ধ্যার পরে অর্ধবার্ষিক পরীক্ষার পরে সন্ধ্যার পরে আর বাজারে কারো দেখা যায়নি, আর কিন্তু পড়ার টেবিলে বসছে।